जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। स्वामी वीरेश्वरानंद स्मारक बक्तृता प्रभु महाराज श्री रामकृष्ण मठ एवं मिशनेर दशम गुरु दशम संघ गुरु श्रीमद स्वामी वीरेश्वरानंद जी महाराज माद्राजे 1892 सालेर 31 अक्टोबर जन्मग्रहण करें। पूर्वाश्रमे तार नाम छिलो पांडुरंग। তিনি ব্যাঙ্গালোরে সরকারি মহাবিদ্যালয় থেকে এফএ পাস করেন এবং মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে স্নাতক স্তরে ভর্তি হন। বিএ পরীক্ষার পর জনৈক বন্ধুর সৌজন্যে স্বামী বিবেকানন্দের ইংরাজি রচনাবলীর সঙ্গে পরিচিত হয়ে তিনি এতদূর আকৃষ্ট হন যে আইন পড়বার মাঝখানে 1914 সালে বৈরাগ্যের প্রেরণায় মাদ্রাজ মঠে যোগদান করেন। মঠের তৎকালীন অধ্যক্ষ স্বামী সর্বানন্দের অনুমতিক্রমে 1916 সালে তিনি বেলুড়ে আসেন এবং স্বামী শিবানন্দজি এবং স্বামী প্রেমানন্দজির সান্নিধ্য লাভে ধন্য হন। স্বামী প্রেমানন্দজির নির্দেশক্রমে এরপর তিনি জয়রামবাটি আসেন শ্রী মায়ের কাছে দীক্ষা নেবার জন্য। শ্রী মা তখন তার পুরাতন বাড়িতে থাকতেন, দীক্ষা সেখানেই হয়। এরপরে পাণ্ডুরঙ্গ 1917 সালে মাদ্রাজ মঠে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত হন এবং 1920 সালে 12ই জানুয়ারি স্বামীজির তিথি পূজার পুণ্য দিনটিতে ভুবনেশ্বর মঠে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হন স্বামী ব্রহ্মানন্দজির কৃপায়। 1921 সালে বীরেশ্বরানন্দজি মায়াবতী অদ্বৈত আশ্রমে কর্মী হিসাবে যুক্ত হন। দক্ষতা এবং চারিত্রিক গুণে প্রথমে সেখানে কর্মাধ্যক্ষ হন। 1927 সালে 14 এপ্রিল তিনি অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ নিযুক্ত হন। পরবর্তীকালে 1929 সালে স্বামী বীরেশ্বরানন্দজি শ্রীরামকৃষ্ণ মঠের ওছি অর্থাৎ ট্রাস্টি এবং পরিচালন পরিষদের সদস্য নিযুক্ত হন। পরে 1961 সালে তিনি সাধারণ সম্পাদক পদে বৃত হন। 1966 সালে সংঘাধ্যক্ষ অর্থাৎ সংঘগুরু হন। দীর্ঘ কর্মময় জীবনে সকলকে নিয়ে সংঘাত এড়িয়ে কাজ করবার বিরল দৃষ্টান্ত তিনি রেখে গেছেন। শুধু সাধু ব্রহ্মচারী নন, বহু গৃহভক্ত তাঁর উদার হৃদয়ের স্পর্শ পেয়ে কৃতার্থ হতেন। তার নিষ্ঠা এবং কর্মদক্ষতাও ছিল অপরিসীম। স্বল্পাহারী প্রভু মহারাজ আরও নানা কৃচ্ছতার মধ্যে থেকেও সতত অন্যদের আনন্দ দিতেন সরস আলাপচারিতায়। তার শাস্ত্রাদিতেও পাণ্ডিত্য ছিল। রচনা করেছেন স্পিরিচুয়াল আইডিয়াল ফর দি প্রেজেন্ট এজ, আওয়ার ডিউটি টুয়ার্ডস মাদারল্যান্ড, ধর্ম ও ধর্মজীবন সহ অনেক মূল্যবান গ্রন্থ তিনি রচনা করেছেন। এসব ছাড়াও রয়েছে শঙ্করাচার্যকৃত শারীরিক ভাষ্যের ইংরাজি অনুবাদ। এটি একটি বিশাল গ্রন্থ। বীরেশ্বরানন্দজি ছিল অসাধারণ স্মৃতিশক্তি। মঠ মিশনের আদি পর্বের বহু ঘটনা, স্বামী বিবেকানন্দের অপূর্ব জীবনের নানা কথা তার মাধ্যমে প্রথম সর্বজনের গোচর হয়। এই সমস্ত ঘটনা তিনি শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ সন্তানদের অন্তরঙ্গ সান্নিধ্য সূত্রে জেনেছিলেন। সংঘগুরু হিসাবে প্রথম দীক্ষা দেন 1966 সালের 31 মার্চ। 1985 সালে অসুস্থ শরীরে 9 ফেব্রুয়ারি 105 জনকে দীক্ষা দেন। এই তার শেষ দীক্ষা দেন। 13 মার্চ বেলা 3:17 93 বছর বয়সে
এই মহান সন্ন্যাসী শ্রীরামকৃষ্ণ লোকে গমন করেন। শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ সন্তানগণ গুরুবাদ সম্বন্ধে রামকৃষ্ণ সঙ্গে একটি বিশেষ ঐতিহ্য সৃষ্টি করে গিয়েছেন। তা হলো এরকম: শ্রীরামকৃষ্ণই হলেন আমাদের সকলের ইষ্ট এবং প্রকৃত গুরু। দীক্ষা যে ব্যক্তিগুরুর কাছেই হোক না কেন, এটি সর্বদা মান্য। সেই জন্য আমাদের গুরু মহারাজ বলতে শ্রীরামকৃষ্ণকেই বোঝাই আমরা, এবং আমাদের নিজেদের গুরুকে কখনো গুরু মহারাজ আমরা বলি না, গুরুদেব বলি। এই ঐতিহ্যটি যাতে সর্বতভাবে রক্ষিত হয় সে বিষয়ে বীরেশ্বরানন্দজি সবসময় সচেতন ছিলেন এবং ভক্তদের কাছেও এটি বিশেষভাবে তুলে ধরতেন। এই স্মারক বক্তৃতা শ্রী নিখিলেশ গাঙ্গুলি, শ্রী তন্ময় গুহ সরকার, শ্রীমতী শিপ্রা দাস এবং শ্রী দীপক কুমার দাসের অর্থানুকূল্যে আয়োজিত। আজকে স্বামী বীরেশ্বরানন্দ স্মারক বক্তৃতা দেবেন রহরা রামকৃষ্ণ বয়েজ হোম এর সম্পাদক শ্রীমৎ স্বামী জয়ানন্দজি মহারাজ। বিষয় নরেন্দ্রনাথের জীবনে কালীর আবির্ভাব। আমি মহারাজজিকে প্রণাম জানাই, স্বাগত জানাই আমার পক্ষ থেকে এবং আপনাদের সকলের পক্ষ থেকে। আর বিশেষ করে নিখিলেশবাবু, তন্ময়বাবু, শিপ্রা দেবী এবং দীপক বাবু, যারা মহারাজজির স্মৃতি রক্ষার্থে অর্থ সাহায্য করেছেন, আনুকূল্য দেখিয়েছেন, আমি তাদের প্রত্যেককে বিশেষভাবে আমার শুভেচ্ছা এবং স্বাগত জ্ঞাপন করি। আর যারা আপনারা মাতাজিরা এবং আপনারা যারা ভক্তরা সব এসেছেন, তাদের সকলকেও আমি স্বাগত জানাই। একটি ঘোষণা আছে, মহারাজজির উপরে অর্থাৎ স্বামী বীরেশ্বরানন্দজির উপরে কয়েকটি বই তার ভক্তরা প্রকাশ করেছেন। এ বায়োগ্রাফি অ্যান্ড পিকচার্স আর বায়োগ্রাফি ইন পিকচার্স, কী লিখেছেন যেন, 300 টাকা দাম। আমাদের ওখানে কাউন্টার আছে, সেখানে বিক্রি হচ্ছে। ডিভাইন লাইফ ₹200 এবং 3 নম্বর বই এক দিব্য জীবন, এই বইটির দাম 200 টাকা। তা এই ঘোষণার উদ্দেশ্য যে আপনারা যদি টাকা পয়সা এনে থাকেন সঙ্গে তাহলে সেটা খরচ করবেন, আর যদি এনে না থাকেন তাহলে আমাদের কাউন্টারে কিছু থাকবে, পরের দিন এসে নিয়ে নেবেন, বা তারপরের দিন বা এই সপ্তাহ। একটা সপ্তাহ থাকা উচিত, কি বলেন আপনারা, কি বলেন? একটা সপ্তাহ থাকা উচিত। এটা প্রত্যেক বছর যখন হবে তখন আপনারা নিয়ে আসবেন। এবং আপনাদের আবার সকলকে শুভেচ্ছা জানাই। নমস্কার মহারাজজি। একটু কাছের থেকে বলবেন। ঠিক আছে। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमो। ॐ नमः श्रीभगवते रामकृष्णाय नमो नमः। ॐ नमः श्रीभगवते रामकृष्णाय नमो नमः। ॐ नमः श्रीभगवते रामकृष्णाय नमो नमः। सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते। सृष्टिस्थिति विनाशानां शक्तिभूत सनातनी गुणाश्रये गुणमय नारायणि नमस्तुते।
শরণাগত দীনার্থ পরিত্রাণপরায়ণে সর্বস্বার্থি হরে দেবী নারায়ণী নমস্তুতে। নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দশূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আমাদের খুবই আপন সাধু ভাই স্বামী সুপর্ণানন্দজি এবং এখানে আপনারা যারা আছেন ভক্ত ঠাকুরের সন্ন্যাসী মাতাজিরা আছেন, সকলের চরণে আমার প্রণাম। আমাদের আলোচ্য বিষয় নরেন্দ্রনাথের জীবনে কালীর আবির্ভাব। একটি রূপরেখা টানার আমি চেষ্টা করব। আমি কয়েকটি ঘটনা যে উল্লেখ করব সেগুলো সব বইয়ে আছে। আমি সেইগুলোকে নিয়ে যেভাবে ভাবি সেইটি উপস্থাপনা। কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর দূরত্ব 65 মাইল, কিন্তু 1836 খ্রিস্টাব্দে সে দূরত্ব ছিল অনেক অনেক বেশি। ভারতবর্ষের রাজধানী কলকাতায় সেদিন উন্মার্গগামী পরানুকরণ মোহাচ্ছন্ন আত্মবিস্মৃত হিন্দু জাতি, বিশেষ করে বাঙালি, যাদের সভ্য বলে পুজো করে বিনিময়ে জুতোর তলায় নিষ্পেষিত হওয়াকে শ্রেয় বলে গ্রহণ করেছিল। সেই ইংরেজ পুরুষদের স্বরূপ কী ছিল? নববল মধুপান মত্ত, হিতাহিত বোধহীন, হিংস্র পশুপ্রায়, ভয়ানক, স্ত্রীজিত, কামনমত্ত, আপাদমস্তক সুরাসিক্ত, আচারহীন, শৌচহীন, জড়বাদী, জড়সহায়, ছলে বলে কৌশলে পরদেশ পরধন অপহরণ পরায়ণ, পরলোকে বিশ্বাসীন, দেহাত্মবাদী, দেহ পোষণৈক জীবন। এই অসুর শ্রেণীর কাছে জগতের সমস্ত শ্রেষ্ঠ বস্তু হচ্ছে লভ্য হওয়া চাই, না হলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে, নিষ্ঠুর, ক্রূর হয়ে ওঠে তারা। শ্রী শ্রী চণ্ডীতে আমরা পাই, আমরা দেখছি চণ্ডীতে, আমি আর এগুলো ব্যাখ্যা করতে যাব না। এবং দৈত্রেন্দ্র রত্নানি সমস্তানি আহিতানিতে স্ত্রীরত্ন মেষকল্যাণী তস্তয়া তস্কস্মান্ন গৃহ্যতে। ওই যেমন সেই নারী বসে আছে, তাকে কেশাকর্ষণ নির্ধতা, চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাওয়ার কথা বলছে। এই হচ্ছে এদের প্রবৃত্তি। প্রচলিত প্রবাদ হচ্ছে যেখানে বাঙালি সেখানে কালীবাড়ি। এর সঙ্গে আরও কয়েকটা লাইন আছে, সেটা আর বলছি না। এই জগৎ কারণকে মা বলে ডাকা, মাতৃরূপে তার উপাসনা করে পূর্ণ সত্যকে উপলব্ধি করা এবং জগতের যাবতীয় পদার্থে, বিশেষত স্ত্রী মূর্তিতে সেই মাতৃস্বরূপের উপলব্ধি হিন্দু জাতির, বিশেষ করে বাঙালির শরীরে প্রবহমান রক্তস্রোতের সাথে এটি মিশ্রিত। এটা আমরা স্বীকার করতে বাধ্য আজকে, এখন, এই যুগে, এই সময়, এই মুহূর্তে। এটি জগৎ এত খারাপ হয়নি। ইতিহাসের পাতার দিকে যদি আমরা দৃষ্টি নিক্ষেপ করি তাহলে দেখব যে ইউরোপীয়রা মূর্তি পুজো দূষিত মনে করে, তাদের সভ্যতাই শ্রেষ্ঠ, সেটাও তারা উচ্চ শিরে ঘোষণা করে। বাঙালি অবনত মস্তকে সেটা শুধু মেনে নিচ্ছে না, সেটাকে আত্মস্থ করছে। এবং হিন্দু জাতির বাঁচার পথ সম্পর্কে পাশ্চাত্য ভাবনায় ভাবিত বাঙালি সম্মানীয় ব্যক্তিরা সেদিন কি বলছেন? কলকাতার টাউন হলের সভায় 1869 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন বলছেন, ভদ্র মহোদয়গণ, আপনারা একথা অস্বীকার করতে পারবেন না যে আপনাদের হৃদয় এক ঊর্ধ্বতর শক্তির দ্বারা স্পৃষ্ট, বিজিত এবং কবলিত হয়ে গেছে। সে শক্তি খ্রিস্টের।
খ্রিস্টই ভারত শাসন করছেন, ব্রিটিশ সরকার নয়। যিশু যিশু যিশু, তিনি ছাড়া আর কেউই ভারতবর্ষ নামক দুর্মূল্য উজ্জ্বল রাজমুকুটের অধিকারী হতে পারেন না। ও বস্তু অবশ্যই যিশু। একটু বাড়িয়ে দাও। ফরাসি বিপ্লব থেকে সমুদ্র মন্থনের মতন অমৃত এবং গরল দুই আহরণ করে কলকাতায় এসেছিলেন প্রসিদ্ধ অধ্যাপক ডিরোজিও। হিন্দু কলেজের ছাত্ররা যে দীক্ষায় দীক্ষিত হয়েছিল তার কাছে সেটি হচ্ছে যা কিছু হিন্দুর হিন্দুত্ব তাহাই কুসংস্কার। এই অদ্ভুত ধারণা লইয়া হিন্দু কলেজের ছাত্ররা কুসংস্কার ভঞ্জন এবং চরিত্রের উন্নতির জন্য অবাধ সুরাপান ইত্যাদি স্রোতে নিজেদের ভাসিয়ে দিল। রেভারেন্ড ট্যালমার্গ এর সঙ্গে যোগ করলেন যে হিন্দু ধর্ম পুরুষকে পশু এবং নারীকে নিম্নতম শ্রেণীর কৃতদাসী করে। আমি ঘোড়া বা কুকুর হতে রাজি আছি, কিন্তু কদাপি হিন্দু নয়। কালী সম্পর্কে তার আগত প্রশ্ন, কি বলছো? তিনি মাতা অথচ ধ্বংসের দেবী। কালী সম্পর্কে বিতৃষ্ণা বোধ না করে পারি না। কলকাতার লোকজনের বিশ্বাসপূর্ণ পৌত্তলিকতার চেহারা দেখে আঁতকে উঠেছি। মিস্টার রেভারেন্ড মার্টিনার বললেন যে মাতৃত্বের আচ্ছা বিকট চেহারা বটে, কালীর বাইরের চেহারা হচ্ছে সেই রকম বিভৎস। এবং জনৈকা খ্রিস্টান মিশনারি মহিলা, তিনি গালাগালি দেবার ভাষা খুঁজে না পেয়ে বললেন, ক্রিস্টালাইজম, মরালিটি অ্যান্ড হিন্দুইজম আর দি সেম থিং। স্ফটিকাকারে ঘনীভূত অপবিত্রতা এবং হিন্দু ধর্ম একই জিনিস। এর পরবর্তীকালেও আমরা দেখছি যে রবীন্দ্রনাথ রোমা রোলাকে বলছেন, আবেগদীপ্ত ঘৃণার তীব্রতা নিয়ে বলছে যে কালীর উপাসনা যারা টিকিয়ে রাখে তারা সুস্থ, সঠিক ও সৎ মানসিকতার লোক হতে পারে না। এই বিভৎস দেবীকে তিনি ধ্বংস করতে চাইলেন। এই হচ্ছে তখনকার সমাজের একটি পরিচয়। প্রাচীন স্থবির এই হিন্দু সমাজ কান পেতে শুনল যে তাদের অভ্যুত্থান একেবারে অসম্ভব, তাদের জীবনের গতি নিঃশেষিত, স্তব্ধ, এবং হিন্দু সমাজ হচ্ছে একটি সমাধিভূমি যার তলায় পড়ে আছে পাপের সকল প্রকার পুঞ্জ। রাজা রামমোহন, মহাত্মা কেশবচন্দ্র এবং রেভারেন্ড প্রতাপ মজুমদারের সম্মান, যেহেতু তারা খ্রিস্টের স্তুতি করছে, ইংরেজদের প্রশংসা নয়, পূজাই করছে এক কথায়। খ্রিস্টের প্রতি এদের আন্তরিকতায় আবেগ তাড়িত লাকম্বি বললেন যে বলা বাহুল্য, ঈশ্বর মিথ্যাবাদী নন, তিনি খাঁটি সত্য কেবল খ্রিস্টানদেরই দিয়েছেন। হিন্দুরা ঈশ্বরের মুখে মিথ্যা বসিয়ে লোক ঠকাচ্ছে। হিদেনদের উদ্ধারের জন্য প্রয়োজন গসপেল বা সুসমাচার, কারণ তার মধ্যে আছে, একমাত্র তার মধ্যে আছে ঈশ্বরের প্রাণ শক্তি। একথা ঠিক যে আলেকজান্ডার বা সিজার যদি অপরের উপর আধিপত্য স্থাপন করেন সেটা হবে স্বার্থপরতা, কিন্তু খ্রিস্টের ক্ষেত্রে তা সত্য নয়, কারণ তিনি হলেন সকলের প্রভু, প্রথমে ও শেষে। এবং রেভারেন্ড জেমস ডেনি বললেন যে খ্রিস্টের আদর্শ নয়, ভারতবর্ষকে পুরোপুরি খ্রিস্টে ধরিয়ে দিতে হবে। ইতিহাসের নির্মম পরিহাস। 1836 সালে এই কথা বললেন রেভারেন্ড জেমস ডেনি, এবং এই 1836-এ ব্রিটিশ গভর্নমেন্টকে ইংল্যান্ডে রিপোর্ট পাঠাচ্ছেন লর্ড মেকলে। তিনি বলছেন যেভাবে পাশ্চাত্য ভাবের জোয়ার চলছে এবং এই শিক্ষিত সম্প্রদায় এই ভাবকে যেভাবে আত্মস্থ করে নিচ্ছে, তাতে আগামী 30 বছরের মধ্যে এটা নিশ্চিত যে কোনো শিক্ষিত ভারতীয় মূর্তি পূজায় বিশ্বাস তো করবেই না, এবং 30 বছরের মধ্যে ভারতবর্ষ সম্পূর্ণ খ্রিস্টের হয়ে যাবে। আর এই 1836-এ জন্মগ্রহণ করলেন একটি শিশু লোকচক্ষুর অন্তরালে সেই সুদূর পল্লীগ্রামে দরিদ্র ব্রাহ্মণের একটি কুটিরে। 1836 সালে রামকৃষ্ণ পরমহংস গদাধর চট্টোপাধ্যায়, সেদিন কিন্তু দূরত্ব ছিল 65 মাইল, এবং সেই দূরত্ব ছিল আজকের দিন থেকে অনেক অনেক বেশি সব দিক দিয়ে। অন্ধ যারা অন্তরে বাহিরে চিরদিন, যারা প্রলয় তিমিরে যাওয়ার জন্য
উদ্গ্রীব। তাদেরকে পুড়িয়ে মেরে জ্বলন্ত অঙ্গার করে দেওয়ার দরকার। তার জন্য চাই মহাশক্তির বিকাশ, এবং তাই হচ্ছে তন্ত্র সাধনা। তন ধাতুর অর্থ বিস্তার। নাহলে কুলদেবতা রঘুবীরের উপাসনা ছেড়ে আমরা দেখছি যে পথের সাধনা যুগের ক্ষেত্রে সহস্র গুণে প্রয়োজন, যা প্রত্যক্ষ জ্ঞান ভিন্ন কোনো কথা বলে না, স্বীকার করে না, তাই নিয়ে সরল হৃদয় তরুণ পুরোহিত দৈনন্দিন পূজা যথা নিয়মে নির্বাহ করে ভাবতেন যে সত্যই কি জগন্মাতা আছেন, সত্যই কি তিনি বিশ্বব্রহ্মাণ্ড নিয়ন্ত্রিত করছেন। জগন্মাতার প্রত্যক্ষ উপলব্ধির আশায় এই সাধক দিন গেল, মাস গেল, কত বৎসরের পর বৎসর ঘুরে গেল। প্রত্যক্ষ দর্শনের আশায় তিনি অধীর আর্ত হয়ে উঠলেন, এবং এক একটি দিন গত হলে অস্তগামী লোহিত সূর্যের দিকে তাকিয়ে বললেন যে মা, আরও একটা দিন তো গেল, এখনো তোমার দেখা মিলিল না। ধীরে ধীরে মৃন্ময়ী দেবী চিন্ময়ী হলেন। মায়ের নির্দেশে সন্তানের সাধনা চলল। দক্ষিণেশ্বরে সকল মতের, সকল পথের, সকল সিদ্ধ মহাপুরুষরা এসে মিলিত হলেন। ভৈরবী ব্রাহ্মণী এসে তন্ত্র সাধনা দিলেন। তোতাপুরী এসে অদ্বৈত ব্রহ্মতত্ত্বে তাকে প্রতিষ্ঠিত করলেন। লোকদুর্লভ নির্বিকল্প সমাধি থেকে বুদ্ধিত শ্রীরামকৃষ্ণ সত্য লাভ করে আহ্বান করে জানালেন, ওরে তোরা কে কোথায় আছিস আয়। ধর্মের গ্লানি যখন সারা জগতে, বিশেষত এই ভারতে দুর্নীতির সহস্র শির নিয়ে উত্তুঙ্গ পর্বতের মতো দৃঢ় এবং বলশালী হয়েছিল, তখন মনুষ্য সমাজকে ঢেলে সাজাবার প্রয়োজন হয়েছিল, এবং তার জন্য প্রয়োজন ছিল চিতার ছাই। শ্মশান চিতার মধ্যে যে ছাই থাকে তার মধ্যে একটি স্ফুলিঙ্গ থাকবেই, যা জীর্ণ শীর্ণ সমাজ জীবনের শতলক্ষ ধিক্কার লাঞ্ছনাকে ছাড়খাড় করে দেবে, দিয়ে শুরু হবে একটি নতুন সৃষ্টির সূত্রপাত। লীলা প্রসঙ্গকার বলছেন যে রাত্রি অবসান হইবার প্রায় অর্ধদণ্ড অবশিষ্ট আছে, এমন সময় চন্দ্রদেবী প্রসবপীড়া উপলব্ধি করলেন। ধনির সাহায্যে তিনি ঢেকিশালে নীত হলেন এবং কিছুক্ষণের মধ্যে একটি শিশুকে জন্ম দিলেন। প্রসূতিকে পরিচর্যা করতে গিয়ে একটু পরে ধনী দেখলেন যে সে শিশু নেই, অন্তর্হিত হয়ে গিয়েছে। ভয়ত্রস্তা ধনী তখন খোঁজ করতে করতে দেখলেন যে ঢেকিশালার মধ্যে যে ছায়ের উনুন আছে, সে উনুনের মধ্যে সেই শিশু রক্ত ইত্যাদির মধ্যে পিচ্ছিল পথে গিয়ে সেখানে বিভূতিভূষিতাঙ্গ হয়ে পড়ে আছে। সেখান থেকে শিশুটিকে তুলে নিয়ে এলেন। এটির খুব প্রয়োজন ছিল, কারণ মনুষ্য সমাজের পতন এতদূর গভীর হয়েছিল যে সেই পতনের তুলনায় প্রাচীন পতন সমূহ ছিল গোষ্পতুল্য। তাই ভারতবর্ষে নবজাগরণের জন্য মৃত চিতার ছায়ের ভিতর থেকে একটি স্ফুলিঙ্গকে নিয়ে নেওয়ার দরকার ছিল, যে স্ফুলিঙ্গটা ছিল শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের আগে থেকে, বিশেষত রাজা রামমোহনের সময় থেকে একটি সংস্কারের স্রোত আমাদের সমাজে চলছিল, কিন্তু সেই সংস্কারের স্রোত ছিল পাশ্চাত্যের আলোকে অত্যন্ত প্রবল, এবং আমাদের চক্ষু, বিচার, বুদ্ধি সব কিছুকে বিভ্রম করে চলছিল। সজাতীয় পথে বিজাতির এই সংস্কার রথ চলতে না পেরে থেমে 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 যাচ্ছিল। জাতির সম্মুখে প্রশ্নের পর প্রশ্ন, সন্দেহের পর সন্দেহ, এবং যখন নৈরাশ্যের পথে এই সমাজ যখন একেবারে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে, ঠিক সেই সময় আবির্ভাব হয়ে পড়ল শক্তি আরাধনার। শক্তি আরাধনা ভিন্ন সংসারে অন্য কোনো আরাধনা ফলপ্রসূ হয় না। এই শক্তি আরাধনার মূল তত্ত্ব হচ্ছে অজ্ঞানের সঙ্গে জ্ঞানের সংগ্রাম। প্রকৃতির বাইরে যদি আমরা দৃষ্টি নিক্ষেপ করি, সেখানে আমরা দেখব এই সংগ্রাম আত্মকল্যাণের জন্য সংগ্রাম, পরহিত ব্রত উদযাপনের জন্য সংগ্রাম। এ ব্রহ্মাণ্ডে যাহা যত গভীর, যত সীমাহীন, তাহা ততই অন্ধকার। যদ অন্ধকারেণ অন্ধকার আবৃতম তত কি, উপনিষদ বলছে। কোন মিথ্যাবাদী প্রচার করেছে যে আলোরই রূপ আছে, অন্ধকারের নেই? কঠিন চরিত্র হচ্ছে কালী। এর অনুভূতির বর্ণনা হয় না, শুধু রেখা টানা যায়, সংকেত দেওয়া যায়। শ্রীরামকৃষ্ণের আহ্বানে যারা এসেছিলেন সেদিন,
তাদের মধ্যে শ্রীরামকৃষ্ণ একজনকে পেলেন না যার মধ্যে যুগ প্রয়োজনের উপাদান আছে। সহসা যেন পর্দাটা সরে গেল। লীলা প্রসঙ্গকার বলছেন যে সিমলা অঞ্চলের একজন বয়স্ক ব্যক্তি যিনি আমাদের জানতেন, তার মুখ থেকে আমরা শুনেছিলাম যে ওই অঞ্চলের একটি অভিজাত বাড়ির একটি ছেলে আছে, যার সম্বন্ধে সেই ব্যক্তি বলছে যে এই রকম ত্রিপণ্ড ছেলে দেখা যায় না, কলেজে বিয়ে পড়ে বলে ধরাকে সরা গান করছে, বাপখোরের সামনে তবলায় চাটি মেরে গান ধরছে, পাড়ার বয়োজ্যেষ্ঠদের সামনে চুরুট খেতে খেতে যাচ্ছে, এইরূপ সকল বিষয়ে। এবং যাদের বলেছে যে যুবক দুজনকে, তারা তাদের এক বন্ধু উচ্ছৃঙ্খল হয়েছিল বলে তার বাড়িতে গিয়েছিল সেটার খোঁজ নিতে, গিয়ে এই যুবককে সেখানে দেখেছিল। যুবকের কেশের পারিপাট্য এবং তার গুনগুন করে গাওয়া সঙ্গীতের মধ্যে কানাই এবং বাঁশরি এই দুটি শব্দ শুনে এবং তামাকু সেবন ইত্যাদি দেখে ঠিক করলো যে এই সমস্ত উচ্ছৃঙ্খল যুবকের সঙ্গে মিশেই তাদের যুবক বন্ধুর চরিত্র নষ্ট হয়েছে। যদিও সেই যুবক, এই যে শৌখিন যুবক তামাকু সেবন করছিল, যে তার ইংরেজি সাহিত্যের আলোচনায় গভীর ভাবপূর্ণ বাক্য এবং প্রজ্ঞা তাদেরকে চমৎকৃত করেছিল। আষাঢ় মাসের বিক্ষুব্ধ গঙ্গাবক্ষে এই যুবক নৌকার দ্বার বেয়ে বেয়ে যখন দক্ষিণেশ্বরে গিয়েছিল, তার পিতা মৃদু ভৎসনায় বলেছিল যে কেন রামচন্দ্র দত্ত তো ঘোড়ার গাড়ি নিয়ে যায়, বাড়িতে তো ঘোড়ার গাড়ি আছে, সেটা নিয়ে তো যেতে পারিস। উত্তরে বলেছিল যে রামচন্দ্র দত্তের পথ আমার পথ নয়। নরেন্দ্রনাথকে দেখে শ্রীরামকৃষ্ণ অনুভব করেছিলেন যে এক বিরাট এবং গভীর প্রবল প্রচণ্ড ব্যক্তিত্ব, যে জ্বলন্ত অস্তিত্বের মানুষ, যে সমস্ত মিথ্যাকে, সমস্ত জঞ্জলকে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়ার শক্তি রাখে এবং একই সঙ্গে উদ্ভাসিত করতে পারে সেই সমস্তকে সত্যের শুভ্র জ্যোতিতে। শ্রীরামকৃষ্ণ এই যুবকের মধ্যে লক্ষ্য করলেন সন্ন্যাসীর সর্বোচ্চ চরিত্র এবং সংগ্রামী চেহারার রূপ। যদৃত্ব ভিন্ন শ্রীরামকৃষ্ণের কালী সাধনাকে উপলব্ধি করা সম্ভব নয় এবং এই সাধন পথে যাওয়া সম্ভব নয়। এবং এই যদৃত্ব দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ একজনকে, শুধুমাত্র একজনকে, তিনি হচ্ছেন নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ। দেহত্যাগের আগের নরেন্দ্রনাথকে সর্বস্ব দিয়ে শ্রীরামকৃষ্ণ ফকির হয়েছিলেন এবং এই সর্বস্ব দানের মধ্যে যে জিনিসটি বেশি করে দিয়েছিলেন সেটি হচ্ছে জীবন যন্ত্রণা, যা নরেন্দ্রনাথকে পরবর্তীকালে অধীর এবং আর্ত করে তুলেছিল সমষ্টি মুক্তির চিন্তায়, এবং এইটি ছিল কালী সাধনা। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে যে জীবন যন্ত্রণা দিয়েছিলেন সেটা তার ব্যক্তিগত অধ্যাত্ম সিদ্ধির জন্য তাকে ব্যাকুল করে তুলেছিল, ঠিক কথা, এই প্রশ্ন উঠতেই পারে, কিন্তু অন্যদিকে তাকে অধীর এবং আর্ত করে তুলেছিল কিন্তু সমষ্টি মুক্তির চিন্তা। সমষ্টি মুক্তি ঐহিক এবং পারমার্থিক। পরিব্রাজককালে তিনি গাজীপুরে পওহারি বাবাকে দর্শন করে ধন্য হয়েছিলেন, কিন্তু পরিব্রাজক রূপে যখন তিনি ভারতের পথে প্রান্তরে বিচরণ করছেন, তখন অগণিত মানুষ যারা আক্ষরিক অর্থে পওহারি হয়ে আছে, তাদের জন্য তার জীবন খান খান হয়ে যাচ্ছিল। কাজে ভারতবর্ষের বহু সহস্র বর্ষের সাধনলব্ধ যে অধ্যাত্ম চিন্তা, তাকে এই সংসারের উপরে বর্ষণ করার যে যোদ্ধৃত্ব, এই যোদ্ধৃত্ব শ্রীরামকৃষ্ণ দিয়েছিলেন নরেন্দ্রনাথের উপরে। তাই নরেন্দ্রনাথকে বরানগর মঠ ত্যাগ করে চলে যেতে হবে পরিব্রাজক রূপে ভারতের পথে প্রান্তরে, এবং তারপরে যেতে হবে সমুদ্র পরে, যেখানে অন্তরের হাহাকার রয়ে আছে। কাশীপুর উদ্যানবাটিতে নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে প্রার্থনা করেছিলেন যে আমি নির্বিকল্প সমাধিতে ডুবে থাকতে চাই, এবং ধিক্কৃত হয়েছিলেন তার জন্য। কিন্তু এই প্রার্থনাও নরেন্দ্রনাথ করতে চাননি, কারণ আজন্ম পৌরুষের অধিকারী নরেন্দ্রনাথ। সেদিন ছিল রাত্রি দ্বিতীয় প্রহর,
ঊর্ধ্বে নক্ষত্র খচিত বিরাট নীলাম্বর, নিম্নে দ্বিতল কক্ষে শায়িত এক মহাপুরুষ। অট্টালিকার সম্মুখ ভাগে একটি জলাশয়, জলাশয়ের প্রস্তর নির্মিত স্বপনাবলীর উপর উপবিষ্ট একটি যুবক। যুবক ভাবছে অন্যের কাছ থেকে শক্তি ভিক্ষা করে কে কবে বড় হতে পেরেছে, আবার ভাবছে আজকে যদি আমি সেটা না চাই তাহলে হয়তো জীবনে সেটা অপ্রাপ্য থেকে যাবে। ধীর পদক্ষেপে যখন তিনি সেই দ্বিতল কক্ষে উঠে সেই মহাপুরুষের সামনে দাঁড়ালেন, সে মহাপুরুষ ক্ষীণ কণ্ঠে বললেন, নরেন্দ্র তুই কি চাস? বলেছিলেন, আমি সুখদেবের মতো নির্বিকল্প সমাধিতে ডুবে থাকতে চাই। বললেন, তোর এই কথা বলতে লজ্জা করে না? আমি চাই তুই হবি একটি বটবৃক্ষের মতো, কত শত শান্ত ক্লান্ত মানুষকে তুই শান্তি দিবি, আশ্রয় দিবি, তুই কিনা নিজের মুক্তির জন্য লালায়িত। কিন্তু অশ্রু সজল কণ্ঠে নরেন্দ্রনাথ বলেছিলেন যে নির্বিকল্প সমাধি না হলে আমার মন শান্ত হবে না। সেটি হয়েছিল। যখন নির্বিকল্প সমাধিতে নরেন্দ্রনাথ, তখন এদিকে শ্রীরামকৃষ্ণ মা ভবতারিণীর কাছে প্রার্থনা করছেন, মা ওকে তোর মায়া দিয়ে বদ্ধ করে রাখ, ওকে দিয়ে আমার অনেক কাজ করতে হবে। সেই যে জ্বালা, নিজ জীবন থেকে নরেন্দ্রনাথ সেই জীবন যন্ত্রণাকে অনুভব করেছিলেন। মানুষের দুঃখ দেখে তিনি যন্ত্রণা অনুভব করেছিলেন ঠিক, কিন্তু সব প্রথম তিনি অনুভব করেছিলেন নিজ জীবন যন্ত্রণা থেকে। এবং এই জীবন যন্ত্রণা নরেন্দ্রনাথের কাছে বড় করুণ, বড় মর্মস্পর্শী, বড় নিষ্ঠুর ছিল। শ্রীরামকৃষ্ণ এটিকে প্রত্যক্ষ করে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন যে এই রকমভাবেই নরেন্দ্রনাথের জীবন শুরু হোক, এই যন্ত্রণার মধ্য দিয়ে চলুক ওর জীবন। কি সে জীবন যন্ত্রণা? নরেন্দ্রনাথের নিজের ভাষায়, মৃতা শৌচের অবসান হইবার পূর্বে তিনি হেমালির বাড়িতে, বন্ধু হেমালির বাড়িতে সেদিন রাত্রে গিয়েছিলেন বিয়ে পরীক্ষার পর। সেখানে রাত 1টার সময় খবর পাঠালো যে নরেন্দ্রনাথের পিতার দেহত্যাগ হয়েছে। এরপর নরেন্দ্রনাথ লিখছেন যে মৃতা শৌচের অবসান হইবার পূর্বেই চাকরির দরখাস্ত হাতে লইয়া অফিসান্তরে ঘুরিয়া বেড়াইতাম, কোথাও কোনো আশার আলোক দেখিতে পাইলাম না। চৈত্র মাসের প্রচণ্ড রৌদ্রে ক্লান্ত, নিতান্ত পরিশ্রান্ত, অবসন্ন হইয়া মনুমেন্টের ছায়ার নিচে বসিয়াছিলাম। সঙ্গে 2-4 জন বন্ধু ছিল যারা আমার দুঃখে সত্যই দুঃখিত। তার মধ্যে একজন একটি ব্রহ্মসঙ্গীত গাইছিল, বহিছে কৃপা ঘন ব্রহ্ম নিঃশ্বাস পবনে। গানটি শুনিয়া মনে হইতেছিল সে যেন আমার মাথায় কুড়াল দিয়ে আঘাত করিতেছে। চিৎকার করিয়া বলিলাম, নে চুপ কর। ভাই বোনদের মুখে যাকে অন্ন তুলে দিতে হয় না, যাকে বসত বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য হিংস্র আত্মীয় স্বজনের মামলা, হিংস্রতা, সংসারের শত ধিক্কার, লাঞ্ছনার ইত্যাদি সম্মুখীন হতে হয় না, তাদের কাছে এই সমস্ত গান ভালো লাগে। আমারও একদিন ভালো লাগতো, কিন্তু তীব্র অভাবের সামনে, কঠোর জীবন যন্ত্রণার মধ্যে এইগুলোকে তীব্র ব্যঙ্গ বলে বোধ হয়। নরেন্দ্রনাথ দেখলেন যে সমস্ত বন্ধুরা 2 দিন আগেও তার সাথে কথা বলতে গিয়ে তার জন্য কিছু করতে পারলে নিজেদের ধন্য মনে করত, তারা এখন মুখ ফিরিয়ে নিচ্ছে। কিন্তু যারা সংসারের অভাব এবং দুঃখে পতিত হয়ে বিপথে কুপথে যারা চলেছিল, তারা নরেন্দ্রনাথের ব্যথায় ব্যথিত হয়ে তার কাছে এসেছিল এবং তাকে ওই পথে টানার চেষ্টা করল। অবিদ্যারূপিণী মহামায়া এই সময় পিছনে লাগতে ছাড়েন নাই। 2 জন সঙ্গতিপন্ন বিধবা নরেন্দ্রনাথের প্রতি, তার রূপ এবং যৌবনের প্রতি পূর্ব থেকেই দৃষ্টি ছিল। তারা প্রস্তাব পাঠিয়েছিল যে তাদের সঙ্গে তাদের বিষয় গ্রহণ করে তিনি অভাব থেকে মুক্ত হতে পারেন। বিষম ঘৃণায় তাহাদেরকে বলিয়াছিলাম, বাছা, 6 বৎস শরীরটার জন্য অনেক কিছু তো করিলে, হীন বুদ্ধি ছাড়িয়া এখন ভগবানকে দেখো। কথা কানে হাঁটে। এই সমস্ত কথা যখন দক্ষিণেশ্বরে গিয়ে পৌঁছলো এবং ভক্তরা যখন উদ্বেগের সাথে এসে নরেন্দ্রনাথের সঙ্গে কথা বলল, তখন নরেন্দ্রনাথ বলল, এই সংসারে যদি কেউ দুঃখ
কষ্টের মধ্যে থেকে মুক্তি পাওয়ার জন্য মদ্যপান করে, পতিতালয়ে গমন করে, ইত্যাদি ইত্যাদি অস্থানে কুস্থানে যায়, ঘৃণিত নিষ্ঠুর পন্থা অবলম্বন করে, আমি তাদের কিছুতেই খারাপ বলবো না, এবং যেদিন বুঝবো আমিও এইটা করা উচিত মনে করব, সেদিন আমি এটা করব, কারো ভয়ে বিরত থাকবো না, এবং ঈশ্বর নেই এই মত উচ্চারণ করে তিনি তাদের সঙ্গে ঘোরতর তর্ক করলেন। এরপরে ভবনাথ যখন একদিন এসে নরেন্দ্রনাথের সঙ্গে কথা বলে গিয়ে যখন বুঝলেন যে নরেন্দ্রনাথের নিশ্চিত অধঃপতন হয়েছে, তখন ঠাকুরের কাছে কাঁদতে কাঁদতে বললেন যে মশায়, নরেন্দ্রনাথের যে এত দূর অধঃপতন হবে এটা স্বপ্নের অগোচর। তখন শ্রীরামকৃষ্ণ বিষম উত্তেজিত হয়ে বলেছিলেন, চুপ কর শালারা, মা বলেছেন সে কখনো ওরূপ হতে পারে না, আর কখনো এই কথা বললে তোর মুখ দর্শন করব না, তোদের মুখ দর্শন করব না। নরেন্দ্রনাথ শুনে কেঁদে ফেললেন। পরবর্তীকালে বলছেন যে একা ঠাকুরই আমাকে সর্ব অবস্থায় সমভাবে বিশ্বাস করেছেন, নিজের মা ভাই বোনরা পর্যন্ত নয়। সংসারে কেউ কাউকে ভালোবাসে না, সকলে স্বার্থসিদ্ধির জন্য ভালোবাসার ভান মাত্র করিয়া থাকে। নরেন্দ্রনাথের মনে হলো যে ঠাকুরই তার এই সংসারিক এই দুঃখ দুর্দশা অভাবের মোচন করতে পারেন। ছুটে গেলেন দক্ষিণেশ্বরে, ঠাকুরকে বললেন যে আমি তো মা কালীকে মানি না, কিন্তু মা তো আপনার সঙ্গে কথা বলেন, আপনি মাকে বলে আমার ভাই বোনের ভাই বোনের দুঃখ কষ্ট দূর করার ব্যবস্থা করো। শ্রীরামকৃষ্ণ বললেন, ওরে আমি যে কতবার মাকে বলেছি মা নরেন্দ্রের দুঃখ দূর করে দাও, হ্যাঁ তুই তো মাকে মানিস না, সেই জন্য মা এটা করেন না। আচ্ছা যা, আমি বলছি আজ মঙ্গলবার, আজ মাকে গিয়ে সন্ধ্যাবেলা প্রার্থনা করে তুই যা চাইবি মা তোকে তাই দেবেন। দিনান্তে রক্তরশ্মিমালা কিরণ বিকিরণ করতে করতে অস্তগামী হয়ে গেল। দক্ষিণেশ্বরে মার মন্দিরের আরতি শেষ হয়ে গিয়েছে, মন্দির প্রাঙ্গণ নিস্তব্ধ, ক্ষীণ প্রদীপ জ্বলছে। নরেন্দ্রনাথ টলতে টলতে মার কাছে গেলেন যে সত্যি সত্যিই তিনি মার দেখা পাবেন, তার মা ভাই বোনদের অভাব দূর হবে। কিন্তু মন্দিরে প্রবেশ করে তিনি সব ভুলে গেলেন। তিনি দেখলেন যে মা সাক্ষাৎ চিন্ময়ী, তিনি অনন্ত জ্ঞান এবং সৌন্দর্যের প্রস্রবণ স্বরূপিণী, চৈতন্যরূপিণী, বিশ্বব্যাপিনী সেই মা। ভক্তিপূর্ণ চিত্তে প্রণাম নিবেদন করে অশ্রুপূর্ণ কণ্ঠে বললেন, মা জ্ঞান দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও, যেন তোমার কৃপায় তোমার অবাধ দর্শন লাভ করি। দ্বিতীয়বারও এই রূপ হলো। তৃতীয়বার ঠাকুর বললেন, যা এই শেষবার নিজেকে সামলে কর। সেবার গিয়েও পারলেন না। যে কি, আমি মার কাছে লাউ কুমড়ো চাইতে এসছি, অমৃত ফল ত্যাগ করে। ফিরে এসে অধবনে দাঁড়িয়ে আছেন, বলছেন তাও পারলি না। ঠাকুরের পা জড়িয়ে দিয়ে বললেন, আপনি আমাকে ভুলিয়ে দিয়েছেন, আপনি বলুন যে আমার মা ভাই বোনদের অভাব থাকবে না। ঠাকুর বললেন যে তোর অদৃষ্টে সংসার সুখ নাই, কিন্তু তোর মা ভাই বোনদের কখনো মোটা ভাত কাপড়ের অভাব হবে না। সন্ন্যাসীরা চলে যান হিমালয়ে তপস্যা করতে, হরিদ্বার, স্বর্গাশ্রম ইত্যাদি ইত্যাদি হয়ে সাধনার উচ্চ উচ্চ মার্গে গিয়ে তারা বিলীন হয়ে যান। এইটি হচ্ছে আবহমান কাল ভারতবর্ষ। বিবেকানন্দ চলছেন সমতলে দক্ষিণে। দেখছেন ভারতবর্ষের যে চিত্র। মাদ্রাজ দু একটি ঘটনার উল্লেখ করছি, কারণ সব ঘটনা উল্লেখ করতে গেলে তো সম্ভব নয়। এটা একদিনের বক্তৃতা নয়, এটা দিনের পর দিন দিলেও চলে। বিশাল সে চরিত্র। মাদ্রাজের সমুদ্র উপকূলে তিনি যখন যাচ্ছেন তখন দেখছেন যে কঙ্কালসার ধীবর রমণীরা কোনো রকমে লজ্জাকে রক্ষা করে তাদের উলঙ্গ নগ্ন শিশুগুলোকে নিয়ে মাছ ধরছে। তখন চিৎকার করে বলেছিলেন যে হে ভগবান, তুমি কেন আমাকে সৃষ্টি করেছো? আমি তো এই যন্ত্রণা আর দেখতে পাই না।
তামিলের একটি গ্রামের ভিতর দিয়ে যখন যাচ্ছেন, একটি বাড়িতে গিয়ে তন্ডুল ভিক্ষা করেছেন। সেখানে কঙ্কালের চেয়েও কঙ্কালেরও সৌন্দর্য আছে। সেখানে তাদের অভাব, তাদেরকে যে অবস্থার মধ্যে তারা পড়ে আছে, সে অবস্থা এত করুণ যে নরেন্দ্রনাথের মনে ধিক্কার এলো। তিনি বলছেন যে আমি হচ্ছে একটি কাক যে খুঁটে খুঁটে অন্ন খুঁটে খাচ্ছি, কেন তারা আমাকে এক মুষ্টি ভিক্ষা দেবে? এই অন্নটুকু সিদ্ধ করে তারা তো তাদের সন্তানকে দিতে পারে। রাঙ্গানোর রাজপ্রাসাদে যখন নরেন্দ্রনাথ পৌঁছেছিলেন, সেখানকার কালী মন্দিরে আমি সেই জায়গাটায় গিয়েছি। বটবৃক্ষের নিচে তিনি যখন ধ্যানে মগ্ন ছিলেন, পরবর্তীকালে সেই রাজপ্রাসাদের রাজকুমার দুজন, কচুন্নী থাম্পুরন এবং ভট্ট থাম্পুরনের সঙ্গে তার কথা হয়েছিল। সন্ন্যাসী নিজের পরিচয় দেননি এবং সেই রাজপ্রাসাদের রাজ অন্তঃপুরের মহিলারা পর্যন্ত সে স্বামীজির সঙ্গে সংস্কৃত ভাষায় কথা বলেছিলেন এবং স্বামীজি তাতে আশ্চর্য হয়েছিলেন। তারা লিখছেন তাদের সেই ডায়েরিতে, যেটা উত্তরণ্যী নাম্যদ্রিপাত সেটাকে উদ্ধার করেছিলেন। তারা লিখছেন, কচুন্নী থাম্পুরন এবং ভট্ট থাম্পুরন, তাদের মনে হলো এই অপরিচিত সন্ন্যাসী সুষুম্না পথে সপ্তম ভূমিতে আরোহণ করে ভূমানন্দ লাভ করবার জন্য উৎকণ্ঠিত নন। তাদের মনে হলো তিনি অগণিত মানুষের দুঃখ কষ্টকে সহ্য করতে না পেরে স্বেচ্ছায় ধ্যানালোক থেকে নেমে এসেছেন স্বয়ং মহাদেবের মতো জীব লোকের যন্ত্রণার গরল পান করবার যন্ত্র। তারা অনুভব করলেন ইনি যেন গোটা জগৎকে এখনই একসঙ্গে আলিঙ্গন করতে ব্যাকুল, আর নিজের ইচ্ছা মতো তা করতে পারছেন না বলে আর্ত হয়ে আছেন। তার হৃদয় যেন মানুষের প্রতি ভালোবাসায় এখনই বিদীর্ণ হয়ে যাবে। বলছেন যে এই সন্ন্যাসীকে দেখে আমাদের মনে হয়েছিল যে তার হৃদয় যেন মানুষের প্রতি ভালোবাসায় এখনই বিদীর্ণ হয়ে যাবে। অদ্বৈত সিদ্ধ যিনি, তিনি যে কেবল পর্বতের গুহায় বা গ্রাম নগরের মন্দিরে ঈশ্বরকে দর্শন করে ঘুরে বেড়ান না, সেই ঈশ্বরকে তিনি দেখতে চান দিন দরিদ্রের পর্ণকুটিরে। রাজকুমারেরা সন্ন্যাসীকে দেখে তা বুঝলেন। ঈশ্বরের পাদপুত তীর্থভূমিতে কেবল নিজেকে আবদ্ধ না করে এই সন্ন্যাসী দুঃখীর অশ্রুজলে নিজেকে ধৌত করে পবিত্র করবার জন্য ভারতের প্রান্তে প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। আগুন জ্বালা সে যন্ত্রণা, তীব্র যন্ত্রণা, দহন জ্বালা, আগুন ঢালা সে যন্ত্রণা। কি বলছেন স্বামীজি? ভগবানকে ধন্যবাদ, তিনি আমাকে নিঃস্ব করেছেন। একটা ভাব কেবলই আমার মাথার ভিতর ঘুরছিল, ভারতের জনসাধারণের উন্নতির জন্য একটা যন্ত্র প্রস্তুত করে চালিয়ে দেওয়া। সেই বিষয়ে কতকটা কৃতকার্য হয়েছি। আমার ছেলেরা দুর্ভিক্ষ, ব্যাধি ও দুঃখ কষ্টের ভিতর কাজ করছে। কলেরা আক্রান্ত পাড়িয়ার পাশে বসে সেবা শুশ্রূষা করছে এবং অনশন ক্লিষ্ট চণ্ডালের মুখে অন্ন তুলে দিচ্ছে। নিখিল আত্মার সমষ্টিরূপে যে ভগবান বিদ্যমান এবং একমাত্র যে ভগবানে আমি বিশ্বাস করি, সেই ভগবানের পূজার জন্য যেন আমি বারবার জন্মগ্রহণ করি এবং সহস্র যন্ত্রণা ভোগ করি। সর্বোপরি আমার উপাস্য পাপী নারায়ণ, তাপী নারায়ণ, সর্বজাতির দরিদ্র নারায়ণ। স্বামীজি বলছেন যে আমার চরিত্রের সর্বপ্রধান ত্রুটি, আমি দেশকে ভালোবাসি, একান্তভাবে ভালোবাসি। আমি মানুষকে ভালোবাসি। লোকে যাকে মানুষ বলে ভ্রমবশত মানুষ বলে থাকে, আমি সেই নারায়ণেরই সেবক মাত্র। জীবনে যা কিছু ঘা খেয়েছি, যা কিছু যন্ত্রণা ভোগ করেছি, সবই একটি সানন্দ আত্মত্যাগে পরিণত হবে যদি মা আবার ভারতের দিকে মুখ তুলে তাকান। সংগ্রাম ও যন্ত্রণা, যন্ত্রণা ও সংগ্রাম, কাজ করে করে অবশেষে রাস্তায় পড়ে মরবার জন্য ভগবান যদি আমায় তার ছ্যাকরা গাড়ির ঘোড়া করে নেন, তবে তার ইচ্ছাই পূর্ণ হোক। যতদিন আমার দেহত্যাগ হচ্ছে অবিশ্রান্তভাবে কাজ করে যাব, আর মৃত্যুর পরেও জগতের কল্যাণের জন্য কাজ করতে থাকব। মায়ের কাজের জন্য অবিরাম সংগ্রাম করে চলেছি, মা দেখছেন। সর্বদাই লড়াই করে চলেছি, যুদ্ধক্ষেত্রে শেষ নিঃশ্বাস ফেলব।
বহুজনের সুখের জন্য, বহুজনের হিতের জন্য আমি নিজের হৃৎপিণ্ডকে উৎপাটিত করতে পারি। আমার এ প্রেমে উন্মত্ততা আছে, কিন্তু কোনো বন্ধন নেই। দুঃখ ভর জর্জরিত যে যেখানে আসো, সব এসো, তোমাদের বোঝা আমার উপর ফেলে দিয়ে চলে যাও। তোমরা সুখী হও, ভুলে যাও যে আমি একজন কোনো কালে ছিলাম। বলছেন, ইট মে বি দ্যাট আই শ্যাল find it good to get myself out of the body, to cast it off like a disused garment, but I shall not cease to walk. I shall inspire men everywhere until the world shall know that it is one with God. বলছেন, আমি যুদ্ধক্ষেত্রে সেই সৈনিক যে আত্মত্যাগ করবে, যে নিজের দেহকে বিসর্জন দেবে। এরকম আমার মতন যারা দেহকে বিসর্জন দেবে, তাদের দ্বারাই নির্মাণ হবে সেতু, যে সেতুর উপর দিয়ে আগামী দিনের লোক চলে যাবে। যে কয়েকজন যুদ্ধ জয় করে ফিরে এলো, তারাই বিজয়ী নয়। যাদের দেহ দ্বারা ওই সেতু নির্মিত হবে, তারাই হচ্ছে যুদ্ধজয়ী। জননীর এই ধ্বংসমূর্তির উপাসনা বিবেকানন্দ শিক্ষা করেছিলেন স্বীয় গুরু রামকৃষ্ণ পরমহংসদেবের নিকট থেকে। রুদ্রমুখে সবাই ডরায়, কেহ নাই চায় মৃত্যুর উপায় লোকেশী। সেই জন্য আমরা হচ্ছে হীনবীর্য, ক্লিপ, আত্মকেন্দ্রিক। বীরের মতন সংগ্রাম করা প্রয়োজনে মৃত্যুকে আলিঙ্গন করা হচ্ছে শক্তি সাধনা। এটি করতেই হবে। তাই বিবেকানন্দ আহ্বান করে বলছেন, এসো নবযুগের শক্তি সাধক, ভীষণের পূজায় তুমি অগ্রসর হও। এই যে ভারত মহাশ্মশান, যেখানে নৈরাশ্য, উদ্বেগ, আশঙ্কা ইত্যাদি ইত্যাদি আছে, যেখানে পীড়িতের হাহাকার, দুর্বলের উপর সবলের অত্যাচার, পদদলিতের অক্ষম কাতরতা, কাতর ক্রন্দন, ব্যাধি পীড়িতের আর্তনাদ, এই সব দেখে তুমি ভয় পেও না। এই যে ভীষণা, এই ভীষণা হচ্ছে তোমার উপাস্য ইষ্ট দেবী। যাও সেখানে, সেই অন্ধকার ভেদ করে হৃদয়ের উষ্ণ সন্নিধ সেখানে অর্পণ করো। প্রেতের অট্টহাসি, শিবর চিৎকার ইত্যাদি শুনে ভয় পেয়ে পালিয়ে আসা তোমার স্বভাব হয় না। রুদ্ধদ্বার উন্মুক্ত করে এসো, এই অন্ধকারের মধ্যেই যাত্রা শুরু করা যাক। ওই ভীষণ বনে যখন সিংহিনী একটি কড়িকুম্ভ বিতরণ পূর্বক রক্তপান করে, যখন তার মুখ দিয়ে রক্তের ধারা বইতে থাকে, ভীষণ গর্জনে সেই সিংহিনী বরানি প্রকম্পিত করে তোলে, তখন ওই সিংহিনীর পাশে দণ্ডায়মান সিংহ শিশু কি ভীত হয়? সে জানে ওই সিংহিনী যত ভীষণ হোক না কেন, সে হচ্ছে তার জননী। এসো, আমরা যুগ যুগান্তরের নিরাশা এবং জড়ত্বপাশ জীর্ণ বস্ত্রের মতো দূরে নিক্ষেপ করে কোটি কণ্ঠে একবার এই ভীষণাকে মা মা বলে ডাকি। সেই দক্ষিণেশ্বরের ভবতারিণী চরণতলে বসে পাগল পূজারী যেভাবে যে নগ্ন সরলতা লইয়া ডাকিয়াছিলেন, ডাকো দেখে একবার মৃত্যুরূপা মাতা প্রসন্ন হইবেন, সাধনায় সিদ্ধি মিলিবে, সঙ্গে সঙ্গে দেশের ও দশের দুর্দশা খুঁজিবে। একটি আর্তনাদ সবসময় উঠছে, সবসময় উঠছে, সবসময় উঠছে। হঠাৎ পট পরিবর্তন হয়ে গেল। স্বামীজির জীবনে কোনো কিছু তিনি এক মুহূর্ত, পরবর্তী মুহূর্তটা তিনি পরিকল্পিত নয় তার। আমরা সেটার প্রমাণ পাবো এখন। কোনো মুহূর্ত তার পরিকল্পিত নয়। আমরা কত পরিকল্পনা করি জীবনের। তিনি এগুলো কোনো প্রচার স্বামীজি জাননি, কখনো নীরবে নিভৃতে কাজ করছিলেন। প্রকৃতির মধ্যে যেমন নীরবে নিভৃতে কাজ হয়। Yet while on earth 1,000 discords ring, man's fitful uproar mingling with his toil, still do thy sleepless minsters move on, their glorious task in silence perfecting. মানুষ যখন চিৎকার করে, আমি হ্যান করছি, ত্যান করছি, আমি যেমন এখন চিৎকার করে বক্তৃতা দিয়ে হল ফাটাচ্ছি, না, প্রকৃতির বুকে এটা নেই। স্বামীজি নিঃশব্দে কাজ করে যাচ্ছিলেন। 1898 অগাস্ট অমরনাথে গেলেন, শিব দর্শন হলো।
ফিরে এসে গম্ভীর বলছেন, আমাকে ইচ্ছা মৃত্যু বর দিয়েছেন। ইচ্ছা জীবন এবং ইচ্ছা মৃত্যু হয় না, হয় না। সত্যবতীকে বলে ভীষ্ম যখন চলে যেতে চাইলেন, ইচ্ছা মৃত্যু বর তার ছিল, তার পিতা দিয়েছিল তাকে। সত্যবতী বলেছিলেন, বৎস, ইচ্ছা মৃত্যু এবং ইচ্ছা জীবন হয় না। এমনকি যখন এটা ছিল না ভীষ্মের মধ্যে, সরসজ্জায় যখন ভীষ্ম শায়িত, তখন মা গঙ্গা এসেছিলেন, এসে বলছিলেন, বৎস আর কেন, এখন তুমি চলো আমার সাথে। ভীষ্ম বললেন, না মা, এখন আমার যাবার সময় হয়নি। বলছে, তাহলে তুমি যন্ত্রণা ভোগ করো। কিন্তু ওই যে শ্রীরামকৃষ্ণের কাছে যেদিন গিয়ে তিনি মা কালীকে দর্শন করেছিলেন, যেদিন শ্রীরামকৃষ্ণের পা জড়িয়ে ধরে আর্ত হয়ে বলেছিলেন যে আমাকে মার গান শিখিয়ে দাও, মা তাকে একটি গান শিখিয়ে দিয়েছিলেন, মা তংহিতারা। সেই গানটি তিনি সারা রাত গেয়েছিলেন, তুমি দুর্গমেতে দুঃখ হরা মা তংহিতারা। শিব দর্শনের পরে স্বামীজির মধ্যে সেই স্মৃতিগুলো যেন ধীরে ধীরে জেগে উঠল। এটা আমাদের অনুমান কিছু নয়, এটা হচ্ছে স্বামীজিকে যখন চিন্তা করি তখন এই ভাবটা মনের মধ্যে জাগে। এটা বইয়ের পাতায় সব জিনিস লেখা থাকে না। স্বামীজি বলেছেন, আমার জীবন রহস্যের অনেক কিছু অজ্ঞাত থেকে যাবে, আমার সঙ্গে চলে যাবে। সেখান থেকে এসে তিনি চলে গেলেন ক্ষীরভবানীতে 30শে সেপ্টেম্বর হঠাৎ, এবং শিষ্যগণকে বলে গেলেন কেউ যেন তার অনুসরণ না করে। সেখানে গিয়ে ক্ষীরভবানী দর্শন, ব্রাহ্মণের কন্যাকে কুমারী রূপে পূজা, মহামায়ার ভাবে তন্ময়। শিব আর শক্তিকে তো অভিন্ন নয়, অভিন্ন, তারা তো ভিন্ন নন। শিবকে চিন্তা করলেই শক্তি আসবেন। একটি গান আছে, সুন্দর গান, ঠাকুরের পাশে ঠাকুরানী মোর, শিব পাশে যেন শিবানী, রাঘব রামচন্দ্র পাশে সীতা জনক নন্দিনী। খুব সুন্দর গানটি। সেই ভগ্ন মন্দির দেখে কর্মযোগীর মনে বাসনা উঠল যে আমি সেই সময় থাকলে এই মন্দির ভগ্ন হতে দিতাম না। হিন্দুরা পারেনি এটা গতিরোধ করতে, কিন্তু আমি থাকলে, আমি উপস্থিত থাকিলে প্রাণপণ করিয়া জননীর মন্দির রক্ষা করিতাম, কিছুতেই পবিত্র মন্দির ধ্বংস হতে দিতাম না। দৈববাণী হল। বিস্ময় বিমূঢ় বিবেকানন্দ দৈববাণী শুনছেন। জগন্মাতা তাকে সস্নেহ ভৎসনায় বলছেন, যদি মুসলমানগণ আমার মন্দির ধ্বংস করিয়া প্রতিমা অপবিত্র করিয়া থাকে, তাতে তোর কি? তুই আমাকে রক্ষা করিস না আমি তোকে রক্ষা করি। স্বামীজি বুঝে উঠতে পারলেন না। পরের দিন তিনি ভাবছেন, যা হওয়ার হয়েছে, আমি ভিক্ষা করে অর্থ সংগ্রহ করব এবং এই জীর্ণ মন্দিরে সংস্কার করব। আবার সেই দৈববাণী, যদি আমার ইচ্ছা হয় তাহলে আমি এই ক্ষণে, এই জায়গায়, এই মুহূর্তে সপ্ততল সুবর্ণ মন্দির নির্মাণ করতে পারি। আমার ইচ্ছাতেই এই মন্দির ভগ্ন অবস্থায় পতিত রহিয়া আছে। কর্মযোগীর বিদ্যার অহংকার চূর্ণ হইল। রজগুণের অভ্রভেদী সমুন্নত গরিমা গিয়ে পড়ল জগজ্জননীর পায়ে। 7ই এপ্রিল 1900 চিঠি লিখছেন শিষ্যাকে, ধীরে ধীরে আমি শান্ত ও উদ্বেগ শূন্য হয়ে উঠছি। এর পরের চিঠিতে লিখছেন, আমার কাজ শেষ হয়েছে, মা এখন নিজেই তার কাজ চালাবেন। এর পরের চিঠিতে লিখলেন, কর্ম চিরকালই অশুভকে সঙ্গে নিয়ে আসে। মায়ের কাজ মাই করছেন, আমার মতো পতঙ্গ প্রতি মুহূর্তে হাজার হাজার মরছে, কিন্তু মায়ের কাজ সমভাবেই চলছে। জয় মা। মায়ের ইচ্ছাস্রোতে গা ভাসিয়ে একলা জীবন চলে এসেছি। যখনই এর ব্যতিক্রম করেছি তখনই আঘাত পেয়েছি। মায়ের ইচ্ছাই পূর্ণ হোক। আমি সুখে আছি,
নিজের মনের সব দ্বন্দ্ব কাটিয়ে শান্তিতে আছি। আমার অন্তরের বৈরাগ্য আজ আমার আগের চেয়ে অধিক সমুজ্জ্বল। আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা দিন দিন কমে যাচ্ছে, মায়ের প্রতি আকর্ষণ ক্রমে বেড়ে চলছে। দক্ষিণেশ্বরের বটবৃক্ষমূলে শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে সেই যে আমরা দীর্ঘ রাত্রি জেগে কাটাতাম, তারই স্মৃতি আবার মনে জাগছে। আমি মুক্ত, আমি মায়ের সন্তান, মাই সব কর্ম করেন, সবই মায়ের খেলা। এরপরের চিঠিটিতে টোটাল রেজিগনেশন আমরা দেখতে পাবো। চিঠিটি লিখছেন জোসেফাইন ম্যাকলাউডকে। যতই যা হোক আমি এখন সেই আগেকার বালক বই আর কেউ নই, যে দক্ষিণেশ্বরের পঞ্চবটির তলায় রামকৃষ্ণের অপূর্ব বাণী অবাক হয়ে শুনত আর বিভোর হয়ে যেত। ওই বালক ভাবটাই হচ্ছে আমার আসল প্রকৃতি। আর কাজকর্ম পরোপকার ইত্যাদি যা কিছু করা গেছে তা ওই প্রকৃতির উপর কিছু কালের জন্য আরোপিত একটি উপাধি মাত্র। আহা, আবার তার সেই মধুর বাণী শুনতে পাচ্ছি, সেই চিরপরিচিত কণ্ঠস্বর, যাতে আমার প্রাণের ভিতরটা পর্যন্ত কণ্ঠকিত করে তুলছে। বন্ধন সব খসে যাচ্ছে, মানুষের মায়া উড়ে যাচ্ছে, কাজকর্ম বিস্বাদ বোধ হচ্ছে, জীবনের প্রতি আকর্ষণ কোথায় সরে দাঁড়িয়েছে। রয়েছে কেবল তার স্থলে প্রভুর সেই আহ্বান, যাই প্রভু যাই। ওই তিনি বলছেন, মৃতেরা মৃতের সৎকার করুক, তুই ওসব ছুঁড়ে ফেলে দিয়ে আমার পিছু পিছু চলে আয়। হ্যাঁ, এইবার আমি ঠিক যাচ্ছি। আমার সামনে অপার নির্বাণ সমুদ্র দেখতে পাচ্ছি। সময়ে সময়ে স্পষ্ট প্রত্যক্ষ করি সেই অনন্ত অসীম পারাবার। মায়ের এতটুকু বাতাস বা একটা ঢেউ পর্যন্ত যার শান্তি ভঙ্গ করে না। আমি যে জন্মেছিলাম তাতে খুশি, এত যে কষ্ট পেয়েছি তাতে খুশি, জীবনে বড় বড় ভুল করেছি তাতেও খুশি, এখন আবার নির্বাণের শান্তি সমুদ্রে ডুব দিতে যাচ্ছি তাতেও খুশি। আমার জন্য সংসারে ফিরতে হবে এমন বন্ধনে আমি কাউকে ফেলে যাচ্ছি না, অথবা এমন বন্ধন আমি কারো কাছ থেকে নিয়েও যাচ্ছি না। দেহটা গিয়েই মুক্ত হোক, অথবা দেহ থাকতেই মুক্ত হয়ে সেই পুরনো বিবেকানন্দ চলে গেছে, চিরদিনের জন্য চলে গেছে, আর ফিরছে না। উপরে সূর্য তার নির্মল কিরণ বিস্তার করছেন, পৃথিবী চারিদিকে শস্য সম্পদ শালিনী হয়ে শোভা পাচ্ছেন। দিনের উত্তাপে সব প্রাণী ও পদার্থ কত নিস্তব্ধ, স্থির, শান্ত। আর আমি এখন ধীর স্থিরভাবে নিজের ইচ্ছা বিন্দুমাত্র না রেখে প্রভুর ইচ্ছার প্রবাহিনীর সুশীতল বক্ষে ভেসে ভেসে চলেছি। এতটুকু হাত পা নেড়ে প্রবাহের গতি ভাঙতে আমার প্রবৃত্তি হচ্ছে না, পাছে প্রাণের এই অদ্ভুত নিস্তব্ধতা শান্তি ভেঙে যায়। যাই মা যাই, যাই মা যাই, তোমার স্নেহময় বক্ষে ধারণ করে যেখানে তুমি নিয়ে যাচ্ছ, সেই অশব্দ অস্পর্শ অজ্ঞাত অদ্ভুত রাজ্যে অভিনেতার ভাব সম্পূর্ণ বিসর্জন দিয়ে কেবলমাত্র দ্রষ্টা ও সাক্ষীর মতো ডুবে যেতে আমার কোনো দ্বিধা নেই। আহা, কি স্থির প্রশান্তি! চিন্তাগুলি পর্যন্ত বোধ হচ্ছে হৃদয়ের কোন দূর যন্ত্রণা থেকে, সুদূর অন্তঃস্থল থেকে মৃদু বাক্যালাপের মতো আমার কাছে পৌঁছচ্ছে। আর শান্তি, শান্তি, মধুর শান্তি, সেই সুশীতল প্রবাহের মধ্যে আমি ভেসে চলে যাচ্ছি। এই কল্পনাটা শুধু কল্পনা নয়, এটি বাস্তব সত্য। স্বামীজির যে মন্দির আমরা এখন দেখি, যেটি গর্ভ মন্দির মাটির মধ্যে বসে গিয়েছে, ওটা তো ওইরকমভাবে তৈরি হয়নি, ওটি মাটির উপরেই ছিল। পরবর্তীকালে মাটি উঁচু হয়ে গিয়েছে, মন্দির ওইভাবে রয়েছে এখন। জোয়ারের সময় গঙ্গার সেই প্রবাহিনী ধারা চলছে এবং তার সেই গঙ্গা বক্ষে, মায়ের বক্ষে স্বামীজি ভেসে ভেসে চলছে। স্বামীজির ইচ্ছাতেই যেন জগৎ এইভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে। বলছেন, এই যে কি আনন্দের অবস্থা, তা তোমায় কি বলবো। যা কিছু দেখছি সবই সমানভাবে ভালো, সুন্দর বোধ হচ্ছে। কেননা নিজের শরীর আরাম থেকে সকলের ভিতর ভালো মন্দ উপাদেয় হেয় বলে যে সম্বন্ধ ছিল, সেটা সব চিরকালের জন্য চলে গেছে। আর সবচেয়ে উপাদেয় যেটি মানুষের কাছে, তার নিজের শরীর, সেই বোধটাই লুপ্ত পেয়ে গিয়েছে। স্বামীজি এখন স্থির, নিঃশব্দ, শান্ত হয়ে গিয়েছে।
গুনগুন করে অস্ফুট সঙ্গীত, কখনো কখনো মায়ের সঙ্গীত গাইছেন। কখন গেয়েছেন তার উল্লেখ করা যায় না, কিন্তু এই দুটি সঙ্গীত যে গেয়েছেন সেটা পাওয়া যায়। একটি হচ্ছে ভূতলে আনিয়ে মাগো করলি আমায় লোহা পেটা, আমি তবু কালী বলে ডাকি সাবাস আমার বুকের পাটা। বলছেন তিনি, সাহসে যে দুঃখ দন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বহু পাশে, কাল নৃত্য করে উপভোগ মাতৃরূপা তারই কাছে আসে। এই চিঠির পরে বলছেন যে আমি আর বড় জোর 2 বছর আছি। বলছেন আমি 4 জুলাই আমার শরীর যাবে, এটা বলেছেন তিনি। দেহত্যাগের কয়েকদিন আগে শুদ্ধানন্দকে বললেন একটি পঞ্জিকা আনতে, পঞ্জিকাটা দেখে রেখে দিলেন। দেহত্যাগের দিন, সেদিন স্বামী রামকৃষ্ণানন্দের বাবা তিনি এসেছিলেন, তিনি তন্ত্র সাধক ছিলেন। পরের দিন অমাবস্যা, স্বামীজি কালী পুজো করার ইচ্ছা প্রকাশ করলেন। সব কিছু ঠিকঠাক। সকাল 10টায় ঠাকুর ঘরে ঢুকলেন, সব দরজা বন্ধ করে দিতে বললেন। 2 ঘন্টার উপরে ধ্যান করে যখন বেরিয়ে আসছেন, একটি সঙ্গীত গাইছেন, মা কি আমার কালো রূপে কালো রূপা এলোকেশী হৃৎপদ্ম করে আলোরে শ্যামা। বলছেন সমস্ত মঠ যেন সেই সুরলহরীতে কম্পিত হচ্ছে। সন্ধ্যাবেলা নিজের ঘরের দিকে জানলায় দাঁড়িয়ে দক্ষিণেশ্বরের দিকে তাকিয়ে আসছে। মনে পড়ছে সেদিনের সেই সঙ্গীত, তার মধ্যে হয়তো তার স্ফুট উঠছে, মন চলো নিজ নিকেতনে। রাত্রি 9টা 2 মিনিটে সমস্ত কিছু শেষ হয়ে গেল, একেবারে সব কিছু শেষ হয়ে গেল। রাত 10 মিনিট একটু পরে স্বামীজি বলছেন যে এসে সবাই দেখলেন যে যোগীবর অনন্ত শয্যায় শায়িত, অনন্ত নিদ্রায় তিনি আচ্ছন্ন হয়ে আছেন। অমানিশার অন্ধ তিমিরা বগুণ্ঠনের অন্তরাল হইতে জগন্মাতা তাহার রণশ্রান্ত বীর পুত্রকে কোলে তুলিয়া লইলেন। মা এগিয়ে এসে সন্তানকে কোলে নিয়ে নিলেন। মায়ের কোলে ঘুমায় ছেলে, এ শান্তি মা কোথায় বল। কি প্রশান্তি, সেই প্রশান্তি তিনি লাভ করলেন। স্বামীজি জীবনীকার বলছেন, যাহা চক্ষের সম্মুখে ছিল তাহা চক্ষের বাহিরে চলিয়া গেল। কি উদ্দেশ্যে সংসার রঙ্গমঞ্চে কে অভিনয় করিল, কে বিবেকানন্দ, কে রামকৃষ্ণ পরমহংস। মৃত্যুর যবনিকায় নেপথ্যভূমি আবৃত, কালস্রোত কত দূর পর্যন্ত যায়, তারপরে এই জিনিসের পরিসমাপ্তি হয়। মানবের ক্ষুদ্র বুদ্ধি কি অতীত কি ভবিষ্যৎ কোনো দিকে শেষ পর্যন্ত পৌঁছিতে পারে না বর্তমানকে ধরিয়া রাখিবার জন্য, তাই এই প্রাণপণ প্রচেষ্টা। কিন্তু আজ যাহা আছে কাল তাহা থাকে না, শুধু বহিয়া চলে অনন্ত কালস্রোত। মাঝে মাঝে গর্জিয়া ওঠে উত্তাল তরঙ্গমালা। বাঙালির জীবন স্রোতে রাজা রামমোহন থেকে আমরা স্বামী বিবেকানন্দ পর্যন্ত অনেকগুলো স্রোতের ধারাকে আমরা লক্ষ্য করলাম। দক্ষিণেশ্বর বাহিনীর পূর্ব তীরের উৎপত্তি হয়েছিল, কিন্তু বেলুর বাহিনীর পশ্চিম তীরের বিলয় হয়নি। এর দ্বারা আটলান্টিকের উভয় তীর প্রকম্পিত, জগৎ আজকে কম্পিত হয়ে উঠছে। মুগ্ধ বিস্ময়ে জগৎ তাকিয়ে দেখছে যে বিবেকানন্দ রূপ যে মধ্যাহ্ন সূর্য এখন ধীরে ধীরে ক্রমসঞ্চরবান হচ্ছে, তার পরিণতি কবে, কোথায়, কত দূরে কেউ বলতে পারে না সেটা কোথায় আছে। আজকে সবাই যেন একসঙ্গে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দকে চিন্তা করে এই ভাবনাই ব্যক্ত করছি, আমি চিনি না, জানি না, বুঝি না তাহারে, তথাপি তাহারে চাই। আমি সজ্ঞানে অজ্ঞানে পরাণের টানে তার পানে ছুটে যাই। আমি চিনি না, জানি না, বুঝি না তাহারে, তথাপি তাহারে চাই। আমি সজ্ঞানে অজ্ঞানে পরাণের টানে তার পানে ছুটে যাই। ওম শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।
আমাদের এরকম বক্তৃতা শোনার প্রয়োজন আছে, আমরা অনেক সময় শুনতে পাই না। মহারাজজি আজকে সে একটি অতি প্রয়োজনীয় অস্ত্র আমাদের হাতে তুলে দিলেন, একটি চিন্তা আমাদের হাতে মাথায় ঢুকিয়ে দিলেন। আমরা কি ছিলাম? ঠাকুর না এলে, স্বামীজি না এলে আমরা তো মৃত্যুরই সাধনা করতাম। আমরা কি বাঁচতে পারতাম? আর একবার শ্রীরামকৃষ্ণের আগমনের পটভূমিকা তিনি যেভাবে আমাদের কাছে তুলে ধরেছেন, সেটি তার নিজস্ব ভাষার শৈলী, ভাবের ঐশ্বর্য এসব যুক্ত হয়ে আমাদের মানস ভূমিকে অত্যন্ত সতেজ করেছে। আমরা সেই সব চিন্তা করে বাড়ি ফিরব। সবাই যখন বলছে কিছু নেই, আমরা আজকে যাদের বুদ্ধিজীবী বলে মানি, যাদের বলি যে ভারতবর্ষের কৃষ্টির ঐতিহ্যের ধারক বাহক, তাদের মানসিক কাঠামোটা, গড়নটা তার কাছ থেকে আমরা শুনলাম। এবং একমাত্র শ্রীরামকৃষ্ণ যদি না থাকেন, যেটা বলছেন উনি যে মৃত চিতার ভেতর, মৃত চিতার ছায়ের ভেতরেও স্ফুলিঙ্গ থাকে, মৃত্যুর আয়োজন সর্বত্র, সেখানে ওই স্ফুলিঙ্গটুকু ছিল, জীবনটুকু ছিল, অমৃতময় জীবন। এবং ভারতবর্ষে বা বাংলাদেশে প্রচুর মানুষ ছিল, একমাত্র স্বামীজিকে, নরেন্দ্রনাথকে তিনি চিনেছিলেন, বেছে নিয়েছিলেন তার কাজের দোসর হিসাবে। তিনি তার প্রত্যাশিত কাজ করে দিলেন, আমরা বাঁচলাম। আজকে যে আলোচনাটা হলো, এর থেকে এটা স্পষ্ট হয়েছে যে এটা আমাদের কাছে আজকে স্পষ্ট প্রতীয়মান হয়েছে যে আমরা আজকে যে জন্য গর্ব অনুভব করি, অবিসংবাদিতভাবে যার কাছে আমরা কৃতজ্ঞ, আগামীকালের আমাদের সবাই কৃতজ্ঞ থাকবে, তার নাম শ্রীরামকৃষ্ণ। স্বামীজি তার থেকে আলাদা নন। পুঞ্জীভূত অন্ধকার, পুঞ্জীভূত অন্ধকার শিক্ষিত মানুষের, সবাই গায়ে থুতু দিচ্ছে, অনাথ বালকের মতো পথে পথে ঘুরে বেড়াচ্ছে, আমাদের সনাতন ধর্ম লাথি মারছে, থুতু দিচ্ছে, পোকামাকড়ের জীবন, কোথাও সহানুভূতি নেই। সেই বিশ্বব্যাপী বলতে পারি, খ্রিস্টান জগৎ তো বিশ্বব্যাপী। সেই অপমানের ভেতর থেকে আমাদের জাগিয়ে তুললেন, সম্মানের শিখরে পৌঁছে দিলেন একা মানুষ। বললাম পুঞ্জীভূত অন্ধকারের ভেতরে তিনি লড়াই শুরু করলেন। কে পারে? স্বয়ং জ্যোতিষ্ক ছাড়া। মুহূর্তের মধ্যে আলো জ্বলেছে, আমরা তার ভেতরে আছি, আমরা আজকে তার ভেতরে আছি। আজকে এরা দুজনে না এলে এবং রামকৃষ্ণ মিশন তাদের এই দুজনের ভাবধারাকে যুগ যুগ ধরে আমাদের সামনে সঞ্জীবিত না রাখলে, শুধু কালী নিয়ে না, কালীর প্রতিষ্ঠান বাদ দিলাম, আমাদের সনাতন ধর্ম থাকতো না। সনাতন ধর্মের একটা বড় জিনিস, বড় জায়গা কালী, দ্বৈতবাদ। কালী, কালী ছিলেন সবচেয়ে ঘৃণার বস্তু। রামপ্রসাদ কমলাকান্ত তার আগে ছিলেন, তা সত্ত্বেও কালীকে নিয়ে এই ক্যারিকেচার চলেছিল। তার একটা ইতিহাস আপনারা শুনলেন, কে উদ্ধার করলেন? আজকে পায়ের তলায় আমাদের মাটি আছে, সে মাটিটাও শক্ত করেছেন তিনি, স্বামীজি। অথচ এদেরই ভেতরে স্বামীজি ছিলেন। ঠাকুরের কৃতিত্ব সবটাই ঠাকুরের,
তাকে তিনি নিয়ে এসেছেন। তিনি না এলে নরেন্দ্রনাথ ওই ব্রাহ্ম সমাজেরই আরেকজন হয়ে থাকতেন, কালীকে ঘৃণাই করতেন। তিনিও বলেছেন, কালীকে কি ঘৃণাই না করেছি। দক্ষিণেশ্বরে এসেও করেছেন। রাখাল মহারাজ বিষ্ণু ঘরে যান, কালী ঘরে তো যান, বিষ্ণু ঘরে যান, তাতেই তার আপত্তি। কালীকে ঘৃণা করেছেন অন্তর থেকে। সেখানেই ঠাকুরের বড় বেদনা। নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে আছেন, কালীকে মানেন না। আর শ্রীরামকৃষ্ণ ভাবতেন, কালীকে না মানলে কালীর ছেলে, কালীর উপাসক এই রামকৃষ্ণকে তো মনে প্রাণে ভাব ধরতে পারবে না। সেই জন্যই কালী যখন মেনেছেন, শ্রীরামকৃষ্ণের আনন্দের শেষ নেই। কারণ এরপর নরেন্দ্রনাথ সর্বতভাবে শ্রীরামকৃষ্ণের, আর কোথাও সে যাবে না। কালী ছিল সবচেয়ে বড় বাধা। সে বাধার পটভূমিকা তিনি বর্ণনা করেছেন মহারাজজি। এই বাধা সরেছে। আমরাও এখন কালী পুজো করি। আর তোর পাড়ায় পাড়ায় 3-4টে করে কালী পুজো হয়, যেখানে যাবেন দেখবেন। ভালো মন্দের ব্যাপার নয়, এই বোধ জেগেছে। আমরা কালী পুজো করে লজ্জা পাই না। এই মহা চেতনার আবির্ভাব ঘটিয়েছেন স্বামীজি। স্বামীজি নিজে কালা পাহাড় ছিলেন, অথচ যখন পরিবর্তিত হলেন, বুঝতে পারলেন, জাগালেন, ওই কালীকে দিয়েই জাগালেন। তার এই মিশনারি অ্যাক্টিভিটিজ তো মায়ের কাজ, মায়ের কাজ। অদ্ভুত এই জীবন। সুতরাং ঠিক প্রাচীন অর্থে তিনি সন্ন্যাসী নন। আমরা যেটি মহারাজ বারবার বলছিলেন, যোদ্ধৃত্ব। আমরা সন্ন্যাসী অনেক দেখেছি, কিন্তু একই সঙ্গে সন্ন্যাসী এবং যোদ্ধা দেখিনি। তাকে লড়তে হয়েছে। এবং একটি মহান ভাব, সনাতন হিন্দু ধর্মকে আর যার জন্য আমরা গর্ব করি, তাকে প্রতিষ্ঠিত করতে হয়েছে। তার সমস্ত কিছু নিয়ে, তার অদ্বৈত, দ্বৈত, তন্ত্র সমস্ত কিছু নিয়ে তিনি বাইরের প্রচার করেননি। কিন্তু যে কবিতাগুলো লিখে গিয়েছেন, সেগুলো তো, সে কবিতার ভাব এবং ভাবনা আমরা তো অন্যত্র পাইনি কোথাও। তার নিজস্ব উপলব্ধি, নাচুক তাঁত শ্যামা, কালিরি মাদার, অথবা সখার প্রতি কবিতার শেষের দিকেও সেই মায়ের কথা। চূর্ণ হোক স্বার্থ সাধমান, হৃদয় শ্মশান, নাচুক তাঁত শ্যামা। শ্মশানে শ্যামা নাচেন। আমাদের হৃদয়কে শ্মশান করতে হবে। শ্মশান করতে গেলে তো কিছু শবদেহ পড়াতে হবে। সে শবদেহগুলো কি? স্বার্থ বড় একটা সব, সাধ, ডিজায়ার, আর মান, মান যশের প্রতি আকাঙ্ক্ষা। এই তিনটে জিনিসকে পুড়িয়ে হৃদয়কে শ্মশান করো। অ্যান্ড লেট শ্যামা ডান্স দেয়ার। ওই শ্মশানে শ্যামা নাচবেন। ওই শ্মশান বাইরের থেকে তিনি ভেতরে নিয়ে চলে এলেন। এটি তার সবচেয়ে বড় অবদান। আমরা শ্মশানে ঘুরি শ্যামা পূজার জন্য, বলে ও এই অদ্বৈত ছোঁয়াটা রয়ে গেল। অপূর্ব জিনিস। আজকে এই সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য উদাত্ত কণ্ঠে এই বয়স্ক মহারাজ যে ভাষণটি আমাদের দিয়েছেন, তাতে আমাদের বহুদিনের অনেক মন থেকে অন্তত জঞ্জাল দূর হয়েছে, এটুকু আমি বিশ্বাস করি। আমরা নিস্তব্ধ হয়ে শুনেছি, অবাক হয়ে তার কথা শুনেছি। তাকে আবার প্রণাম জানাই আপনাদের।